আজকে বাড়িতেই বানিয়েছি দোকানের মতো চিকেন স্প্রিং রোল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো বাড়িতে অনেক সময় ননস্টিকের তাওয়া থাকে না বলে কিন্তু অনেকে এটা ট্রাই করতে চায় না, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে দেখিয়েছি। ননস্টিকের তাওয়া না থাকলেও কিন্তু এটা সহজেই তৈরি করা যাবে, আর এটাকে বানিয়ে মোটামুটি 1 মাসের জন্য স্টোর করাও যেতে পারে। তো কিভাবে কি করতে হবে সব কিছু বুঝতে পারবেন যদি আমার এই ভিডিওটি দেখেন। শব্দটা শুনে আশা করি বুঝতে পেরেছেন কতটা মুচমুচেভাবে তৈরি হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে। তো আজকের এই রেসিপিটি দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই বুঝে যাবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুগা শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, 1 কাপের মতো, 1 কাপ না 1 বাটির মতো ময়দা নিয়েছি। এটা আটা দিয়েও হয়, কিন্তু আজকে আমি ময়দা নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, দেওয়ার পর 4 চামচের মতো তেল নিয়েছি। এই তেলটাকে দেওয়ার কারণে কিন্তু রেসিপিটি ভীষণই খাস্তাভাবে বা ক্রিস্পিভাবে তৈরি হবে। তারপর আমি এখানে জলটাকে দিলাম, জলটাকে দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আমি জল দিচ্ছি। তো মোটামুটি ধীরে ধীরে জলটাকে মিশিয়ে একটা সুন্দর করে ডো তৈরি করে নিতে হবে। ওই মাঝারি ধরনের একটা ডো হবে, ভীষণই শক্ত হবে না আবার ভীষণই নরম হবে না। দেখতেই পাচ্ছেন কীভাবে, এইভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তো যেভাবে আমরা লুচির জন্য বা রুটির জন্য ডোটা তৈরি করি, ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে তৈরি করে নেওয়ার পর এটাকে আমি 15 মিনিট ধরে রেস্টে রেখে দেবো। হাতে সময় থাকলে আধ ঘন্টা রেখে দিলে হবে, কিন্তু আমার হাতে সময় নেই, সেই জন্য আমি 15 মিনিট রেখে দিয়েছি। তারপর এদিকে একটা পুর তৈরি করে নেব, ওই যে চিকেনের পুরটাকে। তাই জন্য আমি কী করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি 2 চামচের মতো। ওতে আবার দিয়েছি আমি ওই গ্রেট করা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা। তো ওটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এতে আমি দিলাম ওই যে চিকেনটা। এই চিকেনটাকে আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম হালকা করে, সেই জন্য এইভাবে দেখতে লাগছে। তো আপনারা চাইলে ছোটো ছোটো পিস করে কেটে দিতে পারেন। তো এইভাবে আমি মোটামুটি এটাকে দিয়েছি। দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এতে আমি একটু লবণ দিয়েছি। এই লবণটা দেওয়ার কারণে কিন্তু এই চিকেন থেকে জল বেরোতে শুরু করবে, আর ওই জলের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হবে। এক্সট্রা করে আর জল দিতে হবে না, তো এই জলের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তারপর একটা ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব। এভাবে 5 মিনিট রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, যেহেতু আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি বা এইভাবে। তো দেখুন মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরেতে একটু আমি হলুদ দিয়েছি। আপনারা দিতে না চাইলে না দেবেন, কিন্তু আমি দিয়েছি একটু কালার চেঞ্জের জন্য, আর কিছুই না, অল্প একটু দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে দিয়ে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। মোটামুটি সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এতে আমি কিছু সবজি অ্যাড করছি, যেমন ওই যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওটা, ওই গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর একটু টমেটো নিয়েছি। তারপর একটা পেঁয়াজকে, একটা বড় মাপের পেঁয়াজকে এভাবে আমি কেটে নিয়েছি, ওই লম্বাটে লম্বাটে করে কেটে নিয়েছি। তো এভাবে মোটামুটি সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি চিকেনের মধ্যে একটু বেশি করে লবণটাকে দিয়ে ফেলেছিলাম, যার কারণে কিন্তু আমি আর এখানে কোনো রকম লবণ কিন্তু অ্যাড করিনি। তো এইভাবে মোটামুটি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে আমি একটু ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়োটা দিচ্ছি। তো এইগুলোকে দিচ্ছি। আর এই পাশে আমার রয়েছে ওই যে গোলমরিচের গুঁড়ো, এখন এটা আমি দিচ্ছি না, একটু পরেই দেবো, সেই জন্য ওটা রেখে দিয়েছি। তারপরে এই যে মশলাগুলো দিলাম, এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব ওই 2 মিনিটের জন্য। তো এইভাবে রান্নাটা করে নিলে বেশি কিন্তু সেদ্ধ হয়ে যাবে না, আর কি বলবো, সমস্ত মশলা কিন্তু ভালোভাবে কি বলবো মাখা মাখা হয়ে যাবে, বা মশলাগুলো এই সবজির ভিতরে ঢুকে যাবে। তো এইভাবে মোটামুটি রান্নাটা করে নিতে হবে। তারপরেতে আমি কি করেছি, ওই যে একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি আর ওই গোলমরিচের গুঁড়োটা নিয়েছি। ওই মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা প্রায় শেষের দিকে, তাও আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকেও আমি এভাবে মিশিয়ে রান্না করে নেব 1 মিনিটের জন্য, ঢাকা দিয়েই রান্নাটা করে নেব। তাতে করে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার আসবে, বা এই সবজিগুলো একটু নেতিয়ে পড়বে, সেভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে না, কিন্তু নেতিয়ে পড়বে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি হয়ে যাচ্ছে। তো এখানে আমি ওই ডার্ক সয়া সস দিয়েছি, ওটা ওই 1 চামচের মতো, বড়ো চামচের 1 চামচের মতোই দিয়েছি। তো এই জন্যই কিন্তু আমি লবণটা আগে থেকে দিইনি, এটার মধ্যে কিন্তু লবণ থাকে এই সয়া সসের মধ্যেই, সেই জন্য আমি লবণ আর এক্সট্রাভাবে অ্যাড করিনি। তাও কিন্তু চেখে রান্নাটা করে নেবেন। তো এখানে মোটামুটি সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। তারপর এটাকে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। তো ওইদিকে প্রায় আমার কি বলবো 15 মিনিট হয়ে গিয়েছে, বা একটু বেশি হয়েছে। তারপর এটাকে আমি একটু দেখে নিচ্ছি। তো দেখুন একটু বেশি করে নরম হয়ে গিয়েছে। তো মোটামুটি দেখে শুনে কাজটাকে করে নিতে হবে। তারপরে একটু সময় নিয়ে মেখে নিলে কিন্তু সেভাবে আর নরম থাকে না, মোটামুটি একটু শক্ত শক্ত হয়ে যায়। তো এখান থেকে কয়েকটা আমি লেচি কেটে নিচ্ছি। তো আমি লেচিগুলো কীভাবে কাটছি একটু দেখুন।
লুচির জন্য যেভাবে লেচিগুলো তৈরি করি ঠিক সেভাবে না, একটু বড় করেই কাজটা আমি করেছি। দেখতেই পাচ্ছেন কিভাবে একটু বড় করে। তো এইভাবে মোটামুটি কেটে নিয়ে লেচিগুলোকে তারপর একটা শেপ করে নিচ্ছি, গোল শেপে করে নিয়ে এগুলো একটু বেলে নেব। তো দেখুন আমি কি করেছি, প্রথমে একটা লেচি নিয়েছি, নিয়ে এইভাবে হালকা হাতে প্রেস করে একটু চ্যাপটা করে দিচ্ছি। তো এইভাবে কাজটাকে করে নিচ্ছি। তো দেখুন একটু মন দিয়ে কাজটি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো অনেকেই আছে একটু অন্যরকম করে এই সিটগুলো তৈরি করে, কিন্তু আমি যেভাবে আজকে দেখিয়েছি এটা কিন্তু অনেকটাই সুবিধা আমি মনে করি, খুব সহজেই হয়ে যাবে। তো দেখুন আমি কি করছি, এখানে ওই যে একটু চ্যাপটা করে নিয়েছিলাম, তারপর একটু তেলটাকে লাগাচ্ছি, তারপর একটু ময়দা দিচ্ছি, শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি কি করেছি, আরও একটা যে লেচি নিয়েছিলাম ওটাকে একটু চ্যাপটা করে নিয়েছি। চ্যাপটা করে নেওয়ার পর ওতে একটু আমি তেলটাকে লাগাচ্ছি। তেলটাকে লাগিয়ে দিয়ে ওই যে আরেকটার উপরে আমি রেখে দিলাম, এইভাবে রেখে দিয়ে শুকনো ময়দা নিলাম, নিয়ে ভালোভাবে বেলে নেব। তো একটু সাবধানে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে, যেহেতু দুটো রয়েছে তো আলাদা হয়ে যাওয়ার একটু ভয় থাকে, তো সাবধানে কাজটিকে কিন্তু করে নিতে হবে। তো দেখুন আমি যখন উপর থেকে বেলেছিলাম তখন ওই উপরের দিকটা একটু বড় ছিল আর নিচের দিকটা ছোট হয়েছিল, তাই জন্য আমি কী করেছিলাম আবার উল্টে দিয়ে বেলে নিয়েছি। তো দেখে শুনে কাজটিকে করে নিতে হবে, না হলে কিন্তু কী বলবো একটা ছোট বড় হয়ে যাবে, বা একটা মোটা থেকে যাবে একটা সরু থেকে যাবে। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো দেখুন আমি খুব ছোটো করে লেচিগুলো কেটেছিলাম, কিন্তু দুটোকেই একসঙ্গে করে বেলে নেওয়ার জন্য একটু বড় করে আমি লুচি না কী বলবো রুটিটাকে বেলে নিতে পেরেছি, যার কারণে এই সিটগুলো কিন্তু ভীষণই পাতলাভাবে তৈরি হবে। তো এখানে তাওয়াটাকে আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম। তো তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো রেখেছি, লো রেখে এইভাবে আমি এই রুটিগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, আর এগুলো খুলে খুলে যাচ্ছে। তো এখানেও না খুলে গেলেও এগুলোকে নামিয়ে নিয়ে মোটামুটি কাজটিকে করে নিলে খুব সহজে হয়ে যায়। তো দেখুন নামিয়ে নিয়েছি, এতে করে সহজেই কিন্তু এই সিটগুলো আমি খুলে নিতে পারছি। আর দেখুন কতটা পাতলাভাবে সিটগুলো তৈরি হয়েছে, একদম কি বলবো ভীষণই পাতলাভাবে হয়েছে। দোকানে কিন্তু এর থেকেও মোটা থাকে, আমি তো বলছি এগুলো দোকানে থেকে অনেক ভালোভাবে তৈরি হয়েছে। তো অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখানে একটা মোটামুটি একটা পাত্রের মধ্যে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এভাবে রেখে দিলে কিন্তু আর শক্ত শক্ত হয়ে যায় না, আর যদি খোলা রেখে দিই তাতে কিন্তু শক্ত হয়ে যায়। তো এইদিকে একটা তাওয়াতে আর একটা আমি ভেজে দেখাচ্ছি। দেখুন এইভাবেই মোটামুটি কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, 1 মিনিটের জন্য ভেজে নিলেই কিন্তু সহজে কাজটি হয়ে যায়, বেশি কিন্তু একটা সময় লাগে না। তারপর একটু তেল লাগিয়ে দিচ্ছি, তেলটাকে লাগানোর কারণে কিন্তু এইভাবে সিটগুলো খুলে খুলে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটা হচ্ছে। তো এটা কিন্তু আলাদা করে আর খুলতে হয়নি, এখানেই আমার খুলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন একই সঙ্গে কিন্তু আমার দুটো সিট তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে মোটামুটি অনেকগুলো সিট কিন্তু সহজেই তৈরি হয়ে যাবে, তারপর কিন্তু কাজটা করতে সেভাবে আর অসুবিধা হয় না। তো দেখুন এইগুলোকে কিন্তু সংরক্ষণ করা যায়, বলতে পারেন 2 থেকে 3 মাসের জন্য। শুধুমাত্র এই সিটগুলোর কথা বলছি। যে কোনো এয়ারটাইট ব্যাগ বা পাত্রের মধ্যে রেখে কিন্তু এটাকে ডিপ ফ্রিজারে রেখে দিলে ওই 5 থেকে 6 মাসের জন্য ভালো থাকবে। আর এখানে আমি কি করছি দেখুন, আমি ওই 3 চামচের মতো ময়দা 3 চামচের মতো জলটাকে নিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো একটা আঠালো ব্যাপার হয়ে গেল, এটা কিন্তু খুব কাজে আসবে, দেখতে পাবেন কিভাবে। তো একটা আমি সিট নিয়েছি, দেখুন কতটা থিনভাবে রয়েছে। তো দেখুন এখানে আমি যে দিকটা ওই ভাজা ভাজা ছিল, মোটামুটি ভাজা ছিল, ওই দিকটা উপর দিকে রেখেছি। আর যেটা ভাজিনি আমি কখনই, ওটা ভিতর দিকে ছিল, ওটা কিন্তু আমি কী বলবো নিচের দিকেই রেখেছি। তারপর এখানে একটু পুর দিয়েছি আমি, ওই পুরটা কিন্তু ঠান্ডা রয়েছে, ওটাই আমি দিচ্ছি। দিয়ে তারপর আমি কি করব, একটু সাইজ করে দিচ্ছি। ওই যে আগে থেকে ওই কি বলবো ময়দা জলের যে পেস্টটা রয়েছে ওটা কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে, আর ভীষণই ক্রিস্পিভাবে কাজটি করবে। আপনারা দেখতে পাবেন সব কিছু খুব সহজেই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি যেই দিকটা লাগাতে হবে, মোটামুটি আটাতে হবে বা আটকাতে হবে, ওই দিকে লাগিয়ে দিয়ে এভাবে ভাঁজ করে আমি চলে যাচ্ছি। তো কীভাবে কাজটি করছি একটু দেখে নিন, এটা না বুঝতে পারলেও পরে একটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা মন দিয়ে দেখে নিন। দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়ে গেল, একদম দোকানের মতোই হয়েছে। তো আপনারা চাইলে ছোট বড় যেমন করে করতে চান সেভাবে করতে পারেন। তো এখানে আরও একটা সিট নিয়েছি, ওই যে দেখিয়ে দিচ্ছি, যে দিকটা ভাজা ভাজা রয়েছে ওটা উপর দিকে আমি রেখেছি, আর যেটা আমি কি বলছি যেটা ভাজিনি সেটা আমি নিচের দিকেই রেখেছি। তো রেখে মোটামুটি পুরটাকে দিয়ে একটু সাইজ করে নিচ্ছি। করে নেওয়ার পর ওই যে আটাটা রয়েছে, আটা বলতে ওই যে ময়দা আর জলের যে পেস্ট রয়েছে ওটাই আমি দিচ্ছি। তো এটা কিন্তু দিতেই হবে, দিয়ে ভালোভাবে সব কিছু কিন্তু আটকাতে হবে। তো না আটকালে কিন্তু খুলে যেতে পারে। তো ওইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে। কীভাবে দেখুন, 2 সাইড থেকে প্রথমে আমি মুড়ে দিচ্ছি এইভাবে। তো সহজেই কিন্তু কাজটা হয়ে যায়, সেভাবে কিন্তু অসুবিধা হয় না। তো ওই যে বললাম সিটগুলোকে ভেজে ঢেকে রেখে দিতে হবে, তাহলে আর শক্ত শক্ত হয়ে যাবে না, বেশ নরম থাকবে। তো দেখুন খুব সহজেই কিন্তু কাজটা হয়ে গেল। খুব ভালোভাবে কিন্তু আটকে নিতে হবে, তাহলে কিন্তু আর খুলে যাবে না পরে। তো দেখুন বেশ কয়েকটা একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি, সেভাবে কিন্তু আর অসুবিধা হলোই না। তো দেখুন এইভাবে বানিয়ে কিন্তু যে কোনো এয়ারটাইট ব্যাগ বা কি বলবো পাত্রের মধ্যে রেখে 1 মাসেরও বেশি আপনি এগুলোকে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজারে রেখে দিলে আপনি যখনই মন করবেন তখনই বের করে খেতে বা ভেজে খেতে পারেন।
খুব সহজে কিন্তু কাজটি হয়ে যায়। তো এই পর্যন্ত কিন্তু যা ঝামেলা বা যা কষ্ট যা কিছু হয় পরে কিন্তু আর কষ্টটা হয় না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রয়েছে। তারপর দেখুন এইভাবে বেশ কয়েকটা আমি দিয়ে ফেলেছি। দিয়ে মোটামুটি এগুলোকে উল্টে পাল্টে কাজটি করে নিতে হবে। তো এই সময় একটু ধৈর্য ধরে কাজটি করতে হবে, নাহলে রোলগুলোর মুখগুলো কিন্তু খুলে যেতে পারে। তো সেটা মাথায় রাখতে হবে। এইভাবে মোটামুটি একটু উল্টে পাল্টে কাজটি করে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়, যেহেতু আগে থেকে এই সিটগুলো ভাজা ছিল সেই কারণে। তো দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু কালারটি চলে এসছে। এইভাবে উল্টে পাল্টে মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু খুব ক্রিস্পিভাবে তৈরি হবে, আপনারা দেখতে পাবেন। আর আপনারা আপনাদের মনের মতো করে কালারটি করে ভেজে নেবেন, কোনো রকম অসুবিধা কিছুই হবে না। তো একদম দোকানের স্বাদে বা দোকানের মতো দেখতে সব কিছুই হবে। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে কিন্তু কাজটি সহজেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু এরকম কালারটি চলে আসে। তো আর একটু সময় নিয়ে আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, কোনোটার মুখ কিন্তু খুলে যায়নি, খুব সহজেই কাজটি হয়ে গেল। এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, আমি বারবার বলছি, খুব সহজেই ভাজা হয়ে যায় আর ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হয়। তো দেখুন একদম দোকানের মতো দেখতে লাগছে কিনা আমাকে বলবেন। দোকানে হয়তো একটু লম্বাটে হয়, আর আমি হয়তো একটু ছোটো করে বানিয়েছি, এই যা, নাহলে কিন্তু একই রকমভাবেই কাজটি হয়। তো আরও কয়েকটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তো দেখুন আজকে আমি অনেকটাই পরিমাণ ওই ময়দাটা নিয়েছিলাম, অতটা কিন্তু আমার লাগবে না। আমি কি করেছি, কিছুটা পরিমাণ ওই যে ময়দা ওটা আমি রেখে দিয়েছি, অন্য কাজে আমি লাগাবো। তো যতটা ভাজার আমি ভেজে নিয়েছি, তো বুঝে শুনে কাজটিকে করে নেবেন। তো দেখুন এগুলো মোটামুটি ভেজে নিয়েছি। তো আরও একটু কালার করে ভেজে নেওয়ার পর তারপর তুলে আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন এই প্যানের মধ্যে কিন্তু অনেকগুলোই ভাজা যাচ্ছে, আপনারা দেখে শুনে কাজটি করে নেবেন। আর এইগুলো ভাজতে কিন্তু একটু বেশি তেলের প্রয়োজন হয়, কারণ ডিপ তেলে ভাজলেই তবে কিন্তু খুব সুন্দরভাবে খাস্তাভাবে তৈরি হয়। তো মোটামুটি সব কটাই আমি ভেজে নিয়েছি। আর কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে দেখুন, একদম দোকানের মতো হয়েছে কিনা দেখেই বলুন। খেয়ে তো সেটা আপনারা পরে বানিয়ে খেয়ে তারপর আমাকে বলবেন, কিন্তু দেখে বলুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। খুব খাস্তাভাবে তৈরি হয়েছে, একদম লোভনীয়ভাবেই তৈরি হয়েছে। এই চিকেন স্প্রিং রোলগুলো বানিয়ে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে ফেলিনি, আমরা ওই 5-6 ঘন্টা পরে কিন্তু খেয়েছিলাম, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য। তখনও পর্যন্ত কিন্তু একই রকমভাবে খাস্তা বা ক্রিস্পি একই রকমভাবেই ছিল। তো বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন, কোনো সময় কিন্তু এগুলো কি বলবো নেতিয়ে পড়বে না, খুবই খাস্তাভাবে থাকবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম দোকানের মতোই তৈরি হয়েছে। ভেতরটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম লোভনীয়ভাবে তৈরি হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর দেখুন সাবস্ক্রাইব করার পর না একটা বেল আইকন বলে অপশান থাকে, তো ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এই কাজগুলো অবশ্যই করবেন। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে। এই ধরনের রেসিপি দেখতে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রেসিপি রয়েছে, যে রেসিপিগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। তো এই রেসিপিটি দেখার পর কিন্তু এইগুলো দেখে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই দেখে নিতে পারেন। আর কোনো রেসিপি যদি ভালো লাগে তাহলে এই রেসিপির নিচে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, তাতে করে আমার ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই জানাবেন। সবশেষে আপনাদের আরও একবার মনে করে দিই, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। এই ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।